হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। প্রথমে আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, এই কারণে গতকালের রাতের রিডিং আমি তোমাদের দিতে পারিনি। কারণ বিকেলে আমাকে হঠাৎ করে একটা জায়গায় যেতে হয়েছিল, তো আসতে রাত হয়ে যায়, প্রায় 8:30 মতো বাজে। তো তার জন্যে আমি তোমাদের রিডিং বানিয়ে দিতে পারিনি ফ্রেন্ড। তো আজকে সকালে আমি দেখব তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কী চলছে, তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে। আজকাল তোমরা 13কে প্রচুর দেখছো ফ্রেন্ড, 13 প্রচুর দেখছো এবং প্রচুর পরিমাণ ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে, ওভার থিঙ্কিং, ডাউন, লো, স্যাড, এইরকম এনার্জি প্রচুর চলছে এই সময়। কারণ এই সময়টাই এত পরিমাণে ক্লিনজিং চলছে এবং যত ইউনিয়নের জন্য ইউনিভার্স এক্সাম টেস্ট নিচ্ছে তোমাদের, তত ডেভিল অ্যাটাকও করছে এবং অনেক বেশি ইউনিয়নের আগে যে সকল নেগেটিভ এনার্জিগুলো ছিল সেগুলো প্রচুরভাবে তোমাদের সারফেস হচ্ছে, যার ফলে এই যে সকলগুলো তোমরা অ্যাকচুয়ালি ভোগাচ্ছে তোমাদেরকে, এগুলো তোমার ভেতরকার নেগেটিভ এনার্জি। তার জন্যে একদম মন খারাপ করবে না, কারণ এইরকম হারমিট স্টেজে রয়েছ যে মানতেই পারছো না, বুঝতেই পারছো না কী করবে, দূরে রয়েছ মানুষজনের থেকে, আর প্রচুর চাপ, এই যে এই রকমই প্রচুর প্রেশার, কনফিউশান ক্রিয়েট করছে, বারবার খুঁজে পাচ্ছ না কী করবে, যে একটা প্রত্যেকটা জায়গায় তোমাকে কনফিউশান ক্রিয়েট করাচ্ছে, যে হঠাৎ করে তুমি সিদ্ধান্ত এক নিয়েও তোমার মনে হচ্ছে যে আমি এটা রাইট নিতে পারছি না। তোমাদের অনেকের খাওয়ার প্যাটার্নও চেঞ্জ হয়ে গিয়েছে এই সময়। তোমাদের অনেকের এই সময় কোনো একটা বিষয়ের প্রতি যেন অনীহা, থাকতে থাকতে কান্না, থাকতে থাকতে হাসতে শুরু করে দিচ্ছ, মানে এইরকম একটা আনকন্ট্রোল হয়ে গিয়েছ। কারোর প্রচুর ঘুম হচ্ছে, কেউ বা সারা রাত জেগে রয়েছ, এই রকম। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। থার্ড পার্টি রিলেটেড সমস্যা নিয়েই ব্যক্তি রয়েছে। থার্ড পার্টি, ফার্স্ট কার্ডই চলে এসেছে থার্ড পার্টি। আমি দেখব থার্ড পার্টি কে বা কারা, আর কি সমস্যা চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির লাইফে থার্ড পার্টি কে বা কারা, আমি দুটো কার্ড নেব। 1 নম্বর অতীতের কোনো ব্যক্তি, মেল বা ফিমেল। 2 হচ্ছে তার নিজের আজকের দিনে থার্ড পার্টি ফ্রেন্ড এই ব্যক্তির নিজের ভেতরকার ইগো হতে পারে, এডিকশান হতে পারে, কোনো নিড হতে পারে তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি এই ব্যক্তির। আর 1 হচ্ছে কোনো ফিমেল ব্যক্তি হতে পারে, মেলও হতে পারে, যেটা সে আগে থেকে রয়েছে এরকম কোনো ব্যক্তি, বা নিউ যদি হয় তো এই ব্যক্তি স্ট্রং রয়েছে। কোনো পার্সন, একজন কোনো ব্যক্তি, ফিমেল কিন্তু স্ট্রং দেখাচ্ছে, হয়তো বেশিরভাগ সংখ্যকেরই ফিমেল এনার্জি রয়েছে থার্ড পার্টি স্ট্রং, আর মেল হয়তো পার্সেন্টেজ অনেক কম। এবং আর একটা দিক হচ্ছে ব্যক্তির ইন্টারনাল, এই ব্যক্তির কোনো ব্যবহার, কোনো স্বভাব রয়েছে, কোনো তার নিড রয়েছে, কোনো ফ্যান্টাসি রয়েছে, যেটা তোমাদের সম্পর্কের মাঝে এক প্রকারের হয় না যে ব্লকেজ বানায়। এই মানুষটির ইগো হতে পারে, যে বর্তমান থার্ড পার্টি রূপে কাজ করছে, যে ব্যবহার হয়তো ভালো নয়, এই মানুষটির মানসিকতা ভালো নয়, চরিত্র ভালো নয়, কিছু তো ইন্টারনাল বিষয় যেটা তোমাদের সম্পর্কের মাঝের থার্ড পার্টি। আর একজন হচ্ছে, সে হচ্ছে ব্যক্তি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখবো থার্ড পার্টির সঙ্গে কী সমস্যা চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির থার্ড পার্টির সঙ্গে কী সমস্যা চলছে। থার্ড পার্টির সঙ্গে ইমোশনালিভাবে কোনো অ্যাটাচ নেই, হতে পারে যে ইমোশন রিলেটেড কোনো বিষয় নিয়ে চাপ। এই ব্যক্তি কারোর সঙ্গে রিউনিয়ন করতে চাইছে, যার প্রতি তার ইমোশন প্রচুর পরিমাণে ওভারফ্লো হচ্ছে। পেজ অফ কাপস, এই ব্যক্তি ডে ড্রিম করছে, দিন রাত ভেবে যাচ্ছে সেই মানুষটিকে, অপেক্ষা করছে একটা সুদিনের। আর হতে পারে থার্ড পার্টি ব্লকেজ, এবং সেই জায়গাতে শান্তি পেতে চায় এই ব্যক্তি, কাউকে প্রচুরভাবে চায়, গভীরভাবে চায়, যার সঙ্গে রিউনিয়ন করতে চাইছে। থার্ড পার্টির এখানে কি ভূমিকা? থার্ড পার্টি স্বার্থের কোনো রিলেশনশিপ হতে পারে, বা স্বার্থ জুড়ে রয়েছে কোনো থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির সঙ্গে। থার্ড পার্টি চাইছে, সেই তারা যেখানে চায় স্বার্থ তাদের জুড়ে রয়েছে এরকম কোনো জায়গায় থাকতে, বা তাদের সঙ্গে থাকতে হবেই, স্বার্থের কারণেই
থার্ড পার্টি প্রচুর পরিমাণে বিরক্তি, অস্বস্তি, বিরক্তির মধ্যে রয়েছে। কারণ কি? তাদের স্বার্থে আঘাত হচ্ছে এই বিষয়টি। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির উপর পুরোপুরিভাবে নজর রেখেছে, প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, এই ব্যক্তিকে পুরোপুরিভাবে ক্যাদ করে রেখেছে, কনফিউশন ক্রিয়েট করাচ্ছে, এক প্রকার হয় না ইলিউশন তৈরি করছে তোমার প্রিয় মানুষটিকে, যাতে এই ব্যক্তি বিভ্রান্তিতে থাকে। এবং থার্ড পার্টি বিন্দাস, যতবারই এই ব্যক্তিকে ফাঁসিয়েছে ততবারই তার এক প্রকার হয় না যে খুশি মজমস্তি করেছে, এই ব্যক্তিকে বারবার কনফিউশনে ফেলেছে, তোমার প্রিয় মানুষটিকে সব জায়গাতে বিভ্রান্তিতে ফেলিয়ে দেয়। এবং বিভ্রান্তিতে মানুষ যখন পড়ে যাবে তখন যেটা তার সামনে একটা ডিসিশন আসবে সে সেটা নিয়ে এগিয়ে যাবে, ভালো মন্দ বুঝতে পারে না। থার্ড পার্টি সেটাই করছে ফ্রেন্ড। অবশ্যই এই ব্যক্তিকে মানসিক দিক দিয়ে পুরো ইলিউশনে ফাঁসিয়ে রেখেছে থার্ড পার্টি। এবার বুঝতে পারলে যে থার্ড পার্টির সঙ্গে হচ্ছেটা কি। কারণ এই ব্যক্তি কোনো মানুষকে চায়, প্রচুরভাবে চায়, যার সঙ্গে রিউনিয়ন চাইছে, তাকে বিনা আজকাল তার প্রচুর স্যাড ফিল হচ্ছে। কুইন অফ কাপস মানে প্রচুরভাবে তার একটা ভেতর থেকে যেন একটা ক্রেভিং হচ্ছে, আর শান্তি করার নিজেকে চেষ্টা করছে। থার্ড পার্টির অসুবিধা হচ্ছে যে স্বার্থের সম্পর্ক নজর রেখেছে এবং তোমার প্রিয় মানুষটিকে কনফিউশনে ফেলে রেখেছে, ইলিউশনে ফাঁসিয়ে রেখেছে থার্ড পার্টি। এবার এই ব্যক্তি যে থার্ড পার্টিকে জোগাড় করেছে না ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তির জীবনে আগে থেকে রয়েছে থার্ড পার্টি, বা নিউ যদি হয় সে থার্ড পার্টিতে একটা টাইমে প্রচুর দিয়েছে, টাইম, কেয়ার, মানি সব কিছু প্রোভাইড করেছে থার্ড পার্টিতে। তার জন্য থার্ড পার্টি কোনোভাবে তোমার প্রিয় মানুষটিকে ছাড়তে চায় না আজকাল। কারণ হচ্ছে কি, তোমার প্রিয় মানুষটি পালাতে চাইছে আর কনফিউশন ক্রিয়েট করছে। এই ব্যক্তি মাইন্ডের দিক থেকে ক্লিয়ার যে মুভ অন করে যাবে, এই জায়গা থেকে চলে যাবে, বাট কনফিউশন, কারণ ওরা কিন্তু ইলিউশনে ফাঁসাচ্ছে, ওরা কিন্তু বিভ্রান্তিতে ফেলাচ্ছে তোমার প্রিয় মানুষটিকে। বুঝতে পেরেছ? এরা কেউ কাছের মানুষ বা হয়তো থার্ড পার্টি যারা, তারা চায় না তোমার দুজনের সম্পর্ককে। তার জন্য হয় না, যেমনটা ধরে নাও যে হয়তো তুমি কাউকে চাও প্রচুরভাবে, তোমার হয়তো পরিবারে কেউ মানে না, কি তোমার ফ্রেন্ড কেউ মানে না, সে সবসময় চেষ্টা করবে যে ওই ব্যক্তির বিরুদ্ধে অনেক কিছু তোমাকে বলার, যার ফলে তুমি ওই মানুষটিকে নেগেটিভ ভাবতে থাকো। তোমার চিন্তা মানে তোমার মস্তিষ্ক নেগেটিভ ভাববে, কিন্তু তোমার অন্তরাত্মাকে বোঝাতে পারবে না। তো যার ফলে তুমি কনফিউশনে পড়ে যাবে, বিভ্রান্তিতে পড়ে যাবে যে এই মানুষটা তো ঠিকই বলছে, ও তো এই করে সেই করে, আমিও তো দেখেছি, তাহলে আমি কি ঠিক করছি নাকি ভুল করছি। মানে এটা একটা ইলিউশন। এই যে ইলিউশন, এই ইলিউশনটাকে তুমি কি করে ব্রেক করবে? হ্যাঁ না, তোমাকে সেই ইলিউশনে তুমি ফেসে যাবে, তখন কিন্তু স্টক হয়ে যাবে একটি পয়েন্টে, যাতে তুমি ওই মানুষটির দিকে না যেতে পারো। তো এই ধরনের নেগেটিভ মানুষেরা এই ধরনের ইলিউশন ক্রিয়েট করে। তো এই মানুষটির জীবনে থার্ড পার্টি এই রকমের ইলিউশন ক্রিয়েট করছে, যাতে এই ব্যক্তি ওই পয়েন্টে দাঁড়িয়ে থাকে, আর তারা যেভাবেই আগে করে এসেছিল তাদের নিজেদের স্বার্থকে চরিতার্থ করে তেমনটাই করতে চাইছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজকের সকালে। পুরোপুরিভাবে কষ্টের মধ্যে রয়েছে ব্যক্তি। কোথাও কারোর হয়তো ইমোশানকে এই ব্যক্তি প্রচুরভাবে হয়তো ব্যয় করেছে বা নষ্ট করে দিয়েছে, ব্যয়ের থেকে নষ্ট করেছে। তার জন্য একটা ভেতর থেকে গিল্টি ফিল হচ্ছে, রিগ্রেট ফিল হচ্ছে এই ব্যক্তির, প্রচুর একটা প্রেশার হচ্ছে। এবং এই ব্যক্তি ওই জায়গাতে কিছু একটা হালচাল দেখছে যে যদি কিছু একটা হয় তো ভালো হবে, কিছু একটা গ্রিন সিগন্যাল যদি আমি পাই তো সেই জায়গা থেকে আমি কোনোভাবে একটা কিছু হয়তো সুরাহা পেলে আমি এগিয়ে যাব। তো এই ব্যক্তি কিন্তু সেই যে নষ্ট করার জন্য এই ব্যক্তি কিন্তু তার জন্য একটা গিল্টিতে রয়েছে, এবং ওই জায়গার উপরে কিন্তু তার মানে নজর রেখেছে। আর কেউ তো রয়েছে থার্ড পার্টি ইলিউশন কিন্তু তৈরি করছে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কে, বারবার বিভ্রান্তিতে ফেলছে, বারবার বিভ্রান্তিতে ফেলছে। এই সময় ডেভিল অ্যাটাক হচ্ছে, যেমন এক্সামও নিচ্ছে ইউনিভার্স, এই ধরনের ইলিউশন ক্রিয়েট করে। তোমরা কিন্তু কোনোভাবেই যাদের রিউনিয়ন হবে না ফ্রেন্ড, তোমাদেরকে হেভিতে কিন্তু ফেলাচ্ছে ইউনিভার্স, টেস্ট নিচ্ছে গভীরভাবে, একদম এক প্রকার মানে একটা হয় না হার্ড টেস্ট যাকে বলে, তোমাদের কিন্তু নিচ্ছে। আর তোমাদেরকে ইলিউশনে ফাঁসানো হচ্ছে, যাতে তোমার অন্তরাত্মা, তোমার যে চাওয়াটা কতটা একদম নিরেট সেটা দেখার জন্য ইউনিভার্স ইলিউশন ক্রিয়েট করছে থার্ড পার্টিকে দিয়ে। সেটা শুধু রিউনিয়ন কার সঙ্গে হবে, এই মানুষটির সঙ্গে, তো তাকেও এক্সাম দিতে হবে, তোমাকেও দিতে হবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই ব্যক্তি কিন্তু প্রচুর চাপের মধ্যে রয়েছে, কেউ তো ইলিউশনে এই ব্যক্তিকে ফাঁসাচ্ছে।
থার্ড পার্টি স্ট্রং রয়েছে ব্যক্তির জীবনে, ব্লকেজ প্রচুর মনে হচ্ছে কিভাবে আসবে। সেম বিষয়গুলো কিন্তু তুমিও ফিল করছো আজকাল ফ্রেন্ড, প্রচুর প্রেসারে রয়েছো এই সময়টা, প্রচুর প্রেসারে রয়েছো। এই ব্যক্তি পুরো ব্লকেজে যেন জীর্ণশীর্ণ হয়ে গিয়েছে বিষয়গুলোর সঙ্গে ফাইট করতে করতে জীর্ণশীর্ণ হয়ে গিয়েছে এবং কোনো থার্ড পার্টি তাকে প্রচুরভাবে ঝামেলা করাচ্ছে বা ফাঁসাচ্ছে তাকে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এই ব্যক্তি নিজের ইনটিউশনকে ফলো করছে। মস্তিষ্ক এক বলছে ইলিউশনে ফেসে, আর অন্তরাত্মা এক বলছে। মস্তিষ্ক ইলিউশনে ফেসে যায়, মস্তিষ্ক অ্যাট্রাকশানে চলে যায়, মস্তিষ্ক রমক ধমক চমকে ফেসে যায়, আর মস্তিষ্ক টেম্পোরারি সব কিছুই করে। অন্তরাত্মা কখনোই এইসবে ফাঁসে না। তো অন্তরাত্মাকে এই ব্যক্তির হতে পারে হাড়চক্র ওপেন হচ্ছে, তার জন্য ধীরে ধীরে হাড়চক্র তো আর যে সুইচ মেরে দিলেই সঙ্গে সঙ্গে লাইট জ্বলবে এমন হয় না ফ্রেন্ড, ধীরে 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 ওপেন হয়। এই ব্যক্তির হাড়চক্র ওপেন হচ্ছে, তার জন্য বিষয়গুলোকে একটু একটু করে রিয়েলাইজ করার চেষ্টা করছে যে তার অন্তরাত্মা একরকম চাইছে এবং থার্ড পার্টিরা আর এক কিছু তৈরি করাচ্ছে তার সামনে। তার জন্য এই ব্যক্তির একটা প্রেসার মনে হচ্ছে, চাপ মনে হচ্ছে। আমি দেখব ফ্রেন্ড চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে, আজকের সকালে চার্মস কি বলছে। ব্লকেজ অবশ্যই এই সময় উইল অফ ফরচুন কিন্তু সবসময় থাকছে। আজকে দিনে একটু তাকে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, অবস্থার পরিবর্তন আসছে। এই যে কিছু ব্লকেজ রয়েছে ব্যক্তির জীবনে সেগুলো কিন্তু সরে যাচ্ছে। অবশ্যই বন্দি রয়েছে ফ্রেন্ড এই ব্যক্তির, হচ্ছে কারোর সঙ্গে কোনো গ্রোথ নেই, বিশেষ করে থার্ড পার্টির সঙ্গে অবশ্যই কোনো ড্রামা চলছে, নিজের ক্ষেত্রেও পর্যন্ত গ্রোথ নেই। আজকের যে সকালে না ফ্রেন্ড, তার নিজের ইন্টারনাল হোক কোনো রিলেশনশিপের হোক সেটা নিয়ে ভাবনা নেই, তার নিজেকে স্ট্রং করা, অবস্থার পরিবর্তন এবং একটি জায়গায় বন্দি দশা। আর অবশ্যই কোনো না কোনো ড্রামা চলছে এই ব্যক্তির। থার্ড পার্টি স্ট্রং, এই ব্যক্তিকে প্রচুর ইলিউশনে ফাঁসাচ্ছে প্রচুরভাবে, মানে রোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে থার্ড পার্টি। এই ব্যক্তিকে দিন রাত বুঝিয়ে যাচ্ছে পাখির মতো যাতে তোমার কাছে না আসে। হয়তো এই ব্যক্তি আসার জন্য অনেক কিছু করার চেষ্টা করছে, আর হিম্মতও পাচ্ছে না এই ব্যক্তি যে ফোন মেসেজ করে, কারণ এমন কিছু ক্রিয়েট হচ্ছে যে এই ব্যক্তি বারবার ব্যাকস্টেপ নিয়ে নিচ্ছে। অবস্থার পরিবর্তন আসছে থার্ড পার্টিতে ফ্রেন্ড, তার জন্য এই ব্যক্তি অনেক কিছু বিষয়কে বুঝতে পারছে, রিয়েলাইজ করতে পারছে। থার্ড পার্টিতে অবশ্যই উইল অফ ফরচুন দূর জায়গায় এসেছে, তোমাদের অবস্থার পরিবর্তন অবশ্যই হচ্ছে ফ্রেন্ড। আর ওই জায়গাতে পুরো দাঁড়িয়ে রয়েছে যে যেখানে সে একজনের সম্পর্কে প্রচুর খারাপ করে দিয়েছে এই ব্যক্তি, একজনের কারোর হয়তো ধোকা দিয়েছে কিছু, সেটা তার একটা গিল্টি যে হচ্ছে, ওই পয়েন্টে ওভার থিঙ্কিং করছে, কিছু করতেও পারছে না এই ব্যক্তি, শুধু অপেক্ষা করে তাকিয়ে রয়েছে। এই যে 5 অফ সোর্ডসকে 2 অফ সোর্ডস ক্ল্যারিফাই করছে, এই রকম কন্ডিশানে রয়েছে। এই যে যারা রয়েছে থার্ড পার্টি, একজন তো স্ট্রং, অনেকের দুজন থাকতে পারে, এই ব্যক্তিকে বাংলা হিন্দি বোঝাচ্ছে যাতে এই ব্যক্তি সামনের দিকে তাকিয়ে কিছু অ্যাকশান নিতে না পারে, সবসময় উইক হয়ে থাকে। তাহলে ওদের ফেসিলিটি বুঝতে পেরেছো, তাদের মতো করে যেন হাঁটে, তাদের মতো করে যেন থাকে। দিন রাত এই ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে তাদের হিসেবে, যাতে এই ব্যক্তি এই সম্পর্কে আর না আসে, ইলিউশন ক্রিয়েট করছে যাতে বিভ্রান্তিতে ফেঁসে যায়। এই ব্যক্তি সেই ব্লকেজে যে রয়েছে তার জীবনে, যে একাধিক ব্লকেজ, এখানে 3টি ব্লকেজ কিন্তু স্ট্রং দেখা যাচ্ছে। এই ব্যক্তির অর্থনৈতিক একটা সমস্যা রয়েছে, আরও হয়তো তার সম্পর্ক বা তার হয়তো স্বাস্থ্যের দিকেও হয়তো কোনো সমস্যা চলছে ব্যক্তি, এবং ব্লকেজে রয়েছে, জীর্ণ শীর্ণ অবস্থা, মানে বুঝতেই পারছো সব দিক থেকে যেন আশাহত অবস্থা, এবং তার মনে হচ্ছে যে সব শেষ হয়ে গিয়েছে আমার জীবনে। কিন্তু এই ব্যক্তি চাইলেও তার সলিউশন বের করতে পারে, কিন্তু সেই হিম্মতটা নেই, পুরো উইক হয়ে রয়েছে এই ব্যক্তি, পুরো উইক হয়ে রয়েছে। আজকের দিনে তো হাল খুব খারাপ, আজকে তো হাল খুব খারাপ তোমার প্রিয় মানুষটির। তার মনে হচ্ছে যে টাকা পয়সা রিলেটেডই সব, টাকা দিয়ে সব পাওয়া যায়, এরকম তার মনে হচ্ছে। হয়তো টাকা পয়সার সমস্যাটা হয়তো জোরালো রয়েছে তার জীবনে, এমনও হতে পারে। থার্ড পার্টি একটা স্বার্থের, সেটাও কিন্তু এই ব্যক্তি বুঝতেই পারছে বা বোঝারও চেষ্টা করছে যে একটা স্বার্থের সম্পর্ক, এবং তার ইনটিউশন বারবার বলছে যে তুমি তোমার কেরিয়ার নিয়ে বিজি থাকো, থার্ড পার্টিকে এতটা পাত্তা দেওয়ার দরকার নেই। যে মানুষটির ক্ষতি করেছো হয়তো সেই মানুষটি আর তোমার লাইফে আসবে না। বহু কিছু
যেমন থার্ড পার্টি এই ব্যক্তিকে বোঝাচ্ছে, তেমনি ব্যক্তিও নিজেকে সেইভাবে বোঝাচ্ছে। বুঝতে পেরেছ? একটা বিভ্রান্তি রকম পরিবেশের মধ্যে ফেঁসে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি চাইছো কমিউনিকেশান। এই ব্যক্তি ফোন মেসেজ করুক যে কোনো উপায়ে। এবং যারা তোমরা হয়তো অনেকে ক্রেভিং এত হচ্ছে যে কন্ট্রোল করতে পারছো না, ফোন মেসেজ করে দিয়েছ, কিন্তু বিনিময়ে আশা যা করেছিলে হয়নি, কষ্ট পেয়ে যাচ্ছ, বিরক্ত দেখাচ্ছে। তো এই সময় তোমরা একটু দূরে থাকো, নিজেদেরকেও হিল করো, এই মানুষটিকেও হিল হতে দাও, একটু নিয়ন্ত্রণ রাখো। যখন ক্রেভিং হবে সেটা কিন্তু তোমার জন্য বিপজ্জনক, তার জন্য সেটাকে নিয়ন্ত্রণ করো। তুমি তোমার জগতে ব্যস্ত থাকার চেষ্টা করছো, হেলদি বাউন্ডারি সেট করে দিয়ে তুমি আজকাল তুমি নেগেটিভ মানুষের কাছ থেকে দূরে পালানোর চেষ্টা করছো, যে এই মানুষটি নেগেটিভ, তো এর থেকে আমাকে দূরে থাকতে হবে। তুমি আজকাল খুশি আনন্দ খোঁজার চেষ্টা করছো এবং খুশি আনন্দে থাকারও চেষ্টা করে যাচ্ছ। আজকাল তুমি হচ্ছে প্রায় বিষয়গুলোকে ইগনোর করো, যে যে যা করছে করুক, আর তাতে আমার কিছু যায় আসে না। তুমি সবকে ইগনোর করো, কনফিউশনে পড়ে যাও মাঝে মাঝে তোমারও ইলিউশন ক্রিয়েট করে তোমার মস্তিষ্ক, প্রচুর হার্টব্রেকও ফিল করাচ্ছে। আজকের দিনেও কিন্তু তোমার খুব যে ভালো আছে এমন নয়, প্রচুর লাভ ফিল হচ্ছে এই মানুষটির প্রতি, প্রচুর লাভ ফিল হচ্ছে এবং খুঁজে পাচ্ছ না যে তোমার কী করা উচিত। তোমার মাঝে মাঝে মনে হয় যদি আমার কিছু করার থাকতো আমি সব কিছু বদলে দিতাম। ভবিষ্যৎ নিয়েও চিন্তার মধ্যে তুমি, সব রকম বিষয় তোমার চলছে, কষ্টও পাচ্ছ, লাভও ফিল হচ্ছে। কেরিয়ার নিয়েও তুমি ভাবনা, তোমার নিজের লাইফ নিয়েও তুমি অনেকটা সিরিয়াস হয়েছ। তুমি সেলফ লাভ নিয়ে ব্যস্ত, আবার কখনো ডাউন হয়ে যাচ্ছ, কখনো আবার হাই ভাইব্রেশনে থাকছো। এইরকম একটা এনার্জি তোমার মধ্যে আজকের সকালে অন্তত তোমাকে ফিল করাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি আজকের সকালে তোমাকে কি মেসেজ দিতে চায়। ডেথ ও রিবার্থ চলছে, সব কিছু শেষ করে নতুন করে শুরু করার কথাই বলছে। তোমার জন্য কি অ্যাকশান নিতে চায় এই ব্যক্তি। অতীতকে পুরোপুরি লেট গো করবে। তোমার সম্পর্কের জন্য কি করতে পারে এই ব্যক্তি, তোমার যে কষ্ট সেগুলোকে রিকভার করবে। তোমার কি করা উচিত, তুমি নিজেকে বদলে ফেলো। অতীতের ইমোশনালভাবে থাকা যে মানুষটা তোমার মধ্যে রয়েছে তাকে বাদ দিয়ে বা সেই ভার্সনকে পুরোপুরি চেঞ্জ করো এবং লাইফে এগিয়ে যাও। একটি পয়েন্টে দাঁড়িয়ে থাকবে না, কারণ এখন দাঁড়িয়ে থাকার সময় নয়, কিছু করার সময়। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে, কোন কোন রাশি হাইলাইট করেছে। এখানে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তির আজকে কিন্তু হাল খুব খারাপ ফ্রেন্ড। এই যে মানসিক দিক দিয়ে প্রচুর চাপে রয়েছে, কিন্তু বাইরে সে ব্যক্তি কিন্তু ফ্রিতে রয়েছে। মানে যে নিজে যেন যেমন থাকে মানুষ সেইভাবে, কিন্তু ভেতরে প্রচুর চাপ। এই ব্যক্তি ইমোশনালভাবে জুড়ে থাকা কোনো মানুষটিকে প্রচুরভাবে চায়, কিন্তু যেতেই পারছে না। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, প্রচুরভাবে ব্যালেন্স করার চেষ্টা করছে, জাস্টিস কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, আর আসতে পারছে না, কোনোভাবে বন্দি, আর হিম্মত নেই যে একটা ভেতর থেকে একটা তাগিদ তৈরি করে কিছু অ্যাকশান নেবে। ওই যে ভেতর থেকে আত্মবিশ্বাসটি এই ব্যক্তির এই সময় নেই। এই স্ট্রেংথ কিন্তু ধীরে ধীরে এই ব্যক্তির কিন্তু বাড়ছে, ধীরে ধীরে আজকের দিনে কিছুটা বাড়ছে, কিন্তু অ্যাকশান নেওয়ার মতো নয়, কারণ গ্রোথ নেই এই মুহূর্তে। এই ব্যক্তির না থার্ড পার্টিতে রয়েছে, না তোমার কাছে রয়েছে, না নিজের কাছে রয়েছে। এই ব্যক্তি প্রচুর প্রেশার, আজকের সকালে অন্তত এই ব্যক্তির হাল খুব খারাপ রয়েছে ফ্রেন্ড। তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।